হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আগের ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম দার্জিলিংয়ে আমরা কোন হোটেলে থেকেছি তার পুরো ডিটেলস। আজকে চলো তোমাদের সাথে আমরা শেয়ার করে নেব দার্জিলিংয়ের সেই জায়গা যেখানে প্রত্যেকটি বাঙালির ইমোশন জড়িয়ে আছে। আমাদের হোটেলটা যেহেতু হিলকার্ট রোডের একদম পাশেই ছিল, তো হোটেল থেকে নেবেই কিন্তু সাথে সাথে আমরা দেখতে পেলাম যে একটি ডিজেল ইঞ্জিন টয় ট্রেন আমাদের ঠিক হোটেলের গা ঘেঁষেই জলপাইগুড়ির দিকে চলেছে। কিছুটা লোকাল মার্কেট ঘুরে আমরা শেয়ার ক্যাব করে দার্জিলিং মল রোডের ঠিক কাছাকাছি একটা জায়গায় চলে গিয়েছিলাম। সেখান থেকে আমরা চৌরাস্তা ধরে মার্কেটের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলেছি মল রোডের দিকে। আমরা যেহেতু ম্যাপ দেখে এগোচ্ছিলাম, সেই জন্য অনেকগুলো গলির ভেতর থেকে গিয়ে আমরা একটা রাস্তার ওপর এসে পড়ে সেখান থেকে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম। তো আমরা লক্ষ্য করলাম যে আগের বার এসে আমরা যে হোটেলে থেকেছিলাম ওমেগা রেসিডেন্সি, সেই হোটেলের পাশের রাস্তা দিয়েই আমরা চলেছি মল রোডের দিকে। তো আমার মনে আছে যে আগের বার এসে এখান থেকে আমাদের মল রোড যেতে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো সময় লেগেছিল, কারণ এখান থেকে অনেকটা চড়াই উঠে তারপর বাঁ দিক ঘুরে আবার ডান দিক ঘুরে আমাদের মল রোডের দিকে যেতে হয়েছিল। তো আমরা সেইভাবেই চলেছি, আর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ঠিক রামাডার সামনেই। এখান থেকে বাঁ দিক নিয়েই আমরা উঠে যাচ্ছি মল রোডের দিকে। দার্জিলিং এসে তোমরা যত জায়গায় ঘুরে নাও, মল রোডের ইমোশন কিন্তু আলাদাই। মল রোডে আসার সাথে সাথেই তোমাকে একসাথে ইতিহাস ও তার সাথে মডার্ন লাইফ তোমাকে ঘিরে ধরবে। এখানে কেভেন্টার্সের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে গেলে তুমি একটা আলাদাই ফিল পাবে। তো আমরা চলেছি হাঁটতে হাঁটতে ঠিক একদম মল রোডের মাঝামাঝি জায়গায়, সেই খোলা জায়গাটায়। আর আমরা আস্তে আস্তে লক্ষ্য করলাম যে আগেরবার এসে আমরা যেরকম রাস্তার পাশে নিচে বসা যে মার্কেটটা আমরা দেখেছিলাম, যে স্ট্রিট মার্কেট, সেইটা কিন্তু এইবার ছিল না। তো আমরা লোকাল দোকানদারদের জিজ্ঞেস করে জানলাম যে এখন নাকি লোকাল যারা নিচে বসে সেল করেন গরমের জামা কাপড় থেকে শুরু করে আরও অনেক কিছু, তাদের এখন রাস্তার ধারে বসতে দেওয়া হচ্ছে না। তো সেই জন্য আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছিলাম যে কোন জায়গাটায় আমরা সেই মার্কেটটা পাইবো, যেহেতু আগের বার আমরা কেনাকাটা সেই মার্কেট থেকেই করেছিলাম, আমরা কোনো দোকান থেকে কেনাকাটা করিনি। তো খুঁজতে খুঁজতে আমরা চলে আসার পরে আমরা জানতে পারলাম যে মল রোডের মহাকাল রোড ধরে এগিয়ে গিয়ে একটা খোলা জায়গায় আলাদাভাবে সেই মার্কেটটা নাকি বসেছে। তো আমরা ভেবে নিয়েছি যে আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর সেখানে গিয়ে যদি কিছু কেনাকাটি করি তো করব। হাঁটতে হাঁটতে আমরা ঐতিহাসিক দোকান হাবিব মল্লিকের অ্যান্ড সন্স দোকানের সামনে চলে এসেছিলাম। এই দোকানটা দেখলে কিন্তু আলাদা একটা ফিল পাওয়া যায়, কারণ কদিন আগেই আমরা দার্জিলিং জমজমাটের যে সিরিজটা বেরিয়েছে টোটা রায়চৌধুরী, সেই সিরিজটা দেখছিলাম। সেইখানে ওনারা এই হাবিব মল্লিকের দোকানের ভেতরে শুটিং, মানে দোকানের ভেতরে শুটিং করেছেন এবং দোকানের সামনেও দাঁড়িয়ে শুটিং করেছেন। তো যখন টিভিতেও দেখছিলাম তখন মনে পড়ে যাচ্ছিল যে এখানে তো আমরাও ছিলাম কিছুদিন আগে। তো সেইগুলো একটা আলাদা এক রকমের একটা আনন্দ পাওয়া যায় এগুলো দেখলে, তারপর আবার সেই জায়গায় গেলে সেই ফিলিংসটা ঠিক বোঝানো যাবে না। আর আমার কাছে অন্য যত জায়গায় ঘুরে নিই, দার্জিলিং আমার কাছে সবসময় নতুন থাকবে, দার্জিলিং কোনোদিন পুরনো হবে না। আর দার্জিলিংয়ের মল রোডে আসাটাও আমার কাছে কোনোদিন পুরনো হবে না। মল রোডের সামনে চায়ের যে দোকানগুলো, ছোট ছোট চায়ের যে স্টলগুলো বসে, সেই স্টলগুলোর সামনে বসে চা খেতে খেতে একটা শীতের আমেজ নিতে নিতে এখানে বসে সময় কাটানো, আর তার সাথে এই অবজারভেটরি হিলের রাস্তা, এইগুলো কিন্তু আস্তে আস্তে তোমার রক্তে মিশে যাবে এই ইমোশন। তো এইগুলো মুখে বলা যায় না, তোমরা আসো, ফিল করো, তাহলেই তোমরা বুঝতে পারবে এর এক্সপিরিয়েন্সটা কীরকম।
আমরা হাঁটতে হাঁটতে অবজারভেটরি হিলের রাস্তার ঠিক একদম পেছন দিকে চলে এসেছি। আগেরবার যখন আমরা এসেছিলাম তখন আমরা কাঞ্চনজঙ্ঘার একদম পুরো স্লিপিং বুদ্ধা পার্টটা পুরো ক্লিয়ার দেখতে পেয়েছিলাম। এইবার কিন্তু মেঘ জমেছিল, তাই দুর্ভাগ্যবশত আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। কিন্তু তবুও মানে এই রাস্তায় হাঁটার আলাদাই ফিল। এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়া গেলেও সেটা একটা খুব বড় লস, কিন্তু সেটা দেখতে না পাওয়া গেলেও যতটা ভিউ পাওয়া যায় আর এই মানে যতটা নেচারের সান্নিধ্য পাওয়া যায় সেটাই অনেক। আর এখানে ক্লান্ত লাগবে না তোমার, হাঁটতে হাঁটতে যে একটা ক্লান্তি ভাব সেটা কিন্তু এইখানে তুমি পাবে না। এখানে তুমি যত রাস্তা, এই অবজারভেটরি হিলের রাস্তাটা অনেকটাই, কিন্তু পুরোটা কভার করার পরেও ক্লান্তি ভাব কিন্তু আসে না, মনে হয় যাই আরেকবার ঘুরে আসি। অবজারভেটরি হিলের রাস্তায় মোট 2টো ভিউ পয়েন্ট আছে। 2টো জায়গায় বেশ সুন্দর করে বসার জায়গা করা আছে। 2টো জায়গায় মেইনলি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই করা। তো এখানে বসে অনেকটাই সময় কাটানো যায়, প্লাস কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে তো আরো সোনায় সোহাগা। আমরা এখানে এসে অনেকক্ষণ বসেছিলাম। আমরা এখানে এসে চা খেয়েছি, তার সাথে অনেকক্ষণ বসে গল্প করেছি, আর ঠান্ডার যে আমেজ সেটা আমরা নিচ্ছিলাম এখানে বসে। কারণ আমরা এখানে মে মাসে এসেছি, আর মে মাসে কলকাতায় তো ভীষণ গরম, কিন্তু এখানে কিন্তু বেশ ভালো লাগছিল। একটা ফুরফুরে ঠান্ডা হাওয়া আর তার সাথে এই ভিউ, তো আমাদের সত্যি এখানেই মনে হচ্ছিল অনেকটা সময় এখানেই কাটাই। অবজারভেটরি হিলের রাস্তায় প্রায় 2 ঘন্টা মতো সময় কাটিয়ে আমরা চলে এসেছি আমাদের সেই মার্কেটে। এই মার্কেটটি বসেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর পাশে। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংকে ঘিরে এই মার্কেটটি বসেছে মেইনলি। তো আমরা এখানে চলে এসেছি কেনাকাটা করার জন্য। আমি মেইনলি এখন, যেহেতু দার্জিলিং বহুবার আসা হয়েছে, আমি সোয়েটার আর কোনো জায়গা থেকে কিনি না। আমি সোয়েটার কিনতে হলে আমি দার্জিলিং থেকেই কিনি। আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন সোয়েটারটা কেনা যায় বা অন্য কোনো জিনিস কেনা যায় কিনা। এই মার্কেট কিন্তু আগে দার্জিলিং মল রোড, মহাকাল রোড, আর তার পাশে যে আরেকটি রোড আছে, মানে মহাকাল রোড আর অবজারভেটরি হিলের রাস্তার পাশে আরেকটি রোড চলে গেছে, সেই রাস্তাতে এই মার্কেটটি মেইনলি বসতো আগে। কিন্তু এখন এই মার্কেটটি বসছে এই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে, বিল্ডিংটিকে ঘিরে। মার্কেট থেকে মাত্র একটা সোয়েটার কিনেছি আমি, বেশি কিছু কিনিনি। তারপর আবার চলে এসেছি মল রোডে। মল রোডের রাতের ভিউটা কিন্তু এরকম। এখানে আমরা 16 আনা বাঙালির সামনে এসেছি। রাতের ডিনারটা আমরা এখানেই করে নেব। আর আজকের জন্য তাহলে এইটুকুই। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আবার শেয়ার করব আমাদের পরের যাত্রা। ততদিনের জন্য বাই বাই, স্টে টিউনড।